সতীদেবী যতজন শ্রী রঘুনাথ দেখলেন, শক্তিসহ ততজন দেবতাও দেখতে পেলেন। বিশ্ব চরাচরে বহু রকমের জীবও তিনি দেখলেন। সতীদেবী দেখছেন বহু রকমের বেশবাস ধারণ করে দেবতাগণ প্রভু শ্রী রামচন্দ্রের পূজা অর্চনা করছেন, কিন্তু কোথাও তিনি প্রভু শ্রীরামচন্দ্রের দ্বিতীয় রূপ দেখতে পেলেন না। সীতাদেবীর সহিত প্রভু শ্রীরামচন্দ্রের দর্শন বহু স্থানে হলো, কিন্তু তাদের বেশ সর্বত্র একই রকম ছিল। সর্বত্র সেই শ্রী রঘুনাথ, সেই শ্রী লক্ষ্মণ ও সেই শ্রীমতী সীতাদেবী। এই দৃশ্য সীতাদেবীকে ভীত করে তুলল। এই দৃশ্য সতীদেবীকে ভীত করে তুলল। তিনি তখন প্রকম্পিত চিত্তে দেহবোধ হারিয়ে ফেলেন এবং চোখ বন্ধ করে পথে বসে পড়লেন। কিছুক্ষণ পরে তিনি আবার চোখ খুললেন। দক্ষ নন্দিনী অর্থাৎ সতীদেবী তখন আর কিছুই দেখতে পেলেন না। তখন তিনি শ্রীরামচন্দ্রের চরণে মস্তক অবনত করে ভগবান শ্রী শঙ্করের নিবাস অভিমুখে গমন করলেন। সতীদেবী যখন ভগবান শ্রী শঙ্করের নিকট উপনীত হলেন, আর তখনই দেবাদিদেব মহাদেব সতীদেবীকে দেখে মৃদু হাসলেন। মৃদু হেসে প্রশ্ন করলেন, বলো হে দেবী, তুমি কিভাবে প্রভু শ্রীরামচন্দ্রকে পরীক্ষা করলে? তুমি যা কিছু করেছ, যেভাবে পরীক্ষা করেছ, সব কিছু যথাযথভাবে আমার কাছে বলো। সতীদেবী তখন শ্রী রঘুনাথের প্রভাব দেখে ভয়ে শঙ্করের কাছে তা গোপন করলেন এবং উত্তর দিলেন শঙ্করের কথায়, হে নাথ, আমি আবার পরীক্ষা করতে কেন যাব? আমি সেইখানে গমন করে আপনার মতো প্রণাম করলাম। আপনার কথা যে অসত্য হতে পারে না, তাতে আমার দৃঢ় বিশ্বাস আছে। হে দেবাদিদেব মহাদেব। তখন ধ্যানমগ্ন হয়ে সতীদেবীর কৃত আচরণ জানতে পেরে গেলেন। দেবাদিদেব মহাদেব তখন সতীর কথা শুনে ধ্যানমগ্ন হলেন এবং ধ্যানমগ্ন হয়ে সতীদেবীর কৃতকর্ম জানতে পেরে গেলেন। দেবাদিদেব অতঃপর সেই শ্রীরামচন্দ্রের মায়াকে নতমস্তকে প্রণাম জানালেন, যা সতীদেবীকে অসত্য কথনে উৎসাহিত করল। সেই মায়াকে প্রণাম জানালেন যে সতীদেবী এখানে যাহা কথা বলছে সবই মিথ্যা কথা। এই সতীদেবীর কথাগুলো যে অসত্য হয়েছে, এটা জানতে উৎসাহিত করলো। সেই মায়াকে মহাদেব বা শঙ্কর প্রণাম করল। মহাজ্ঞানী শঙ্কর তখন ভাবছেন, কি প্রবল এই শ্রীহরির ইচ্ছারূপ নিয়তি, যে শ্রীরামচন্দ্রকে পরীক্ষা করবার জন্য সতীদেবী সীতার রূপ ধারণ করেছেন। আর সতীদেবী যে সীতার রূপ ধারণ করেছেন, এটা কিন্তু মহাদেবের পছন্দ হলো না। ঘটনা তাকে বিষাদগ্রস্ত করে তুলল। অর্থাৎ কিনা মাতৃরূপ বা সীতা দেবীর রূপ পরিগ্রহ করে সতীদেবী আর দাম্পত্য সম্বন্ধ অটুট রাখতে সক্ষম নন। সতীদেবী কেন এই রূপ ধরলেন? কারণ ভগবান রামচন্দ্র তো শঙ্করের গুরু, আর শঙ্করের পত্নী যদি সেই গুরু পত্নী রূপ ধারণ করে, তাহলে কি শঙ্করকে অপমান করা হলো না? তাই শঙ্কর মনে মনে ভাবছে যে সতীদেবী আর দাম্পত্য সম্বন্ধ অটুট রাখতে সক্ষম নন, কারণ সে আমার সাথে সম্বন্ধ রাখতে পছন্দ করে না। সেই আচরণ
এই ভক্তি মার্গকে কলুষিত করবে, আর তা অতি বড় অন্যায় হয়ে যাবে। দেবী সতী সতী যে পরম পবিত্র, তাহাতে কোনো সন্দেহ নেই। তাই মহাদেব ভাবছে তাহাকে ত্যাগ করা সম্ভব নয়। আর দাম্পত্য প্রেম, সেও তো পাপ। দাম্পত্য প্রেমও পাপ। দেবাদিদেব মুখে কিছু বললেন না, কিন্তু সন্তাপ তাকে দগ্ধ করল যে আমার পত্নী আমার গুরুপত্নী রূপ ধারণ করল। আমার মুখের কথাগুলো সে বিশ্বাস করল না। এই অবিশ্বাসের দাবানলে শঙ্করের মন জ্বলে পুড়ে মরছে। অতঃপর ভগবান শ্রী শঙ্কর প্রভু শ্রীরামচন্দ্রের পাদপদ্ম উদ্দেশ্যে প্রণাম করলেন। ভগবান শঙ্কর প্রভু শ্রীরামচন্দ্রের পাদপদ্মে প্রণাম নিবেদন করলেন। শ্রী প্রভুর শরণ আসতেই তার মনে হলো যে প্রভুর শরণ আসতেই তার মনে হলো যে সতী দেবীর এই দেহের সঙ্গে তার দাম্পত্য যে সম্বন্ধ, এটা ঠিক নয়। দেবাদিদেব মহাদেব তাই মনে সুদৃঢ় সংকল্প করলেন। ধীর ও স্থির চিত্তে ভগবান শ্রী শঙ্কর এইরূপ সংকল্প করে নিজ আবাসে অর্থাৎ কিনা কৈলাসে গমন করলেন। গমনকালে অনুপম আকাশবাণী ধ্বনিত হল, হে মহেশ্বর, আপনার জয় হোক। হে মহেশ্বর, আপনার জয় হোক। আপনার ভক্তির প্রতি নিষ্ঠা অপরিসীম। আপনি ছাড়া এই প্রতিজ্ঞা কে করবে? আপনি যে শ্রীরামচন্দ্রের ভক্ত আর সমর্থ শ্রী শ্রী ভগবান। আকাশবার্তা শ্রবণ করে দেবী সতী, এই যে আকাশবাণী হলো, এই আকাশবাণী শ্রবণ করলেন দেবী সতী। আর দেবী সতী এটা শ্রবণ করে চিন্তিত হয়ে পড়লেন। তিনি সসংকোচে মহাদেবকে প্রশ্ন করলেন। দেবী সতী মহাদেবকে প্রশ্ন করলেন, হে কৃপালু, আপনি কি আমাকে একটু খুলে বলবেন? আপনি আমাকে একটু খুলে বলুন যে আপনি কি প্রতিজ্ঞা করেছেন। হে প্রভু, আপনি সত্যনিষ্ঠ ও দীনশরণ। দেবী সতীর প্রশ্নাদি ত্রিপুরারি শ্রী শঙ্কর দ্বারা অকথিত রয়ে গেল। দেবী প্রশ্ন করলেন, কিন্তু প্রশ্নের কোনো উত্তর শঙ্কর দিলেন না। এগুলো অকথিত রয়ে গেল। যখন অকথিত রয়ে গেল, তখন সতী দেবী অনুমান করলেন যে সর্বজ্ঞ মহাদেব সব কথাই জানতে পেরেছেন। অর্থাৎ কিনা আমি কি করেছি প্রভু রামচন্দ্রের সঙ্গে, এই কথাগুলো শঙ্কর জানতে পেরেছে। তাই নারী চরিত্র স্বভাবতই মূর্খ ও অবুঝ, একথা ভাবছেন সতীদেবী। সতীদেবী ভাবছেন নারী চরিত্র স্বভাবতই মূর্খ ও অবুঝ, তাই আমিও তার সঙ্গে ছলনা করলাম। আমি প্রভুর সঙ্গে ছলনা করলাম। প্রীতির ও রীতি লক্ষণীয়। জল ও জল দুগ্ধ সহিত যুক্ত হয়ে দুগ্ধরূপে দাম পায় বা বাজারে বিক্রি হয় বা সম্মান পায়। কিন্তু তাহাতে যদি কপটরূপ অম্লরস এক ফোঁটা পড়ে, তখন জল পৃথক হয়ে যায়, দুধ কেটে যায়, আর স্বাদ বা প্রেম নষ্ট হয়ে যায়। জলও দুগ্ধরূপে দাম পায় যখন জল দুধের সাথে মিশে, কিন্তু তাহাতে যখনই কপটরূপ এক ফোঁটা অম্লরস পড়ে, তখন দুধ কেটে যায়, দুধের স্বাদ নষ্ট হয়ে যায়, অর্থাৎ প্রেম নষ্ট হয়ে যায়। তাই শঙ্করের প্রেম ছিল সহজ সরল। তার মধ্যে যখনই অবিশ্বাসের দাবানল জ্বলে উঠল, তখন
শঙ্কর বিষণ্ণ হয়ে পড়ল। এখন সতীদেবী নিজ কর্মের জন্য অনুশোচনায় তার মন ভরে গেল। নিজ কৃতকর্মের জন্য অনুশোচনায় সতীদেবীর মন ভরে গেল। বর্ণনাতীত চিন্তা তার চিত্তকে অধিকার করে বসল। তিনি বুঝতে পারলেন যে মহাদেব শঙ্কর সে অপার ও কৃপা সিন্ধু, তাই তিনি প্রকাশ্যে তার অপরাধের কথা বললেন না। সতীদেবী বুঝলেন যে মহাদেব বা শঙ্কর অপার কৃপা সিন্ধু, তাই তিনি প্রকাশ্যে আমি যে কি অপরাধ করেছি এই অপরাধের কথা বললেন না। দেবাদিদেব মহাদেবের আচরণ দেখে সতীদেবী বুঝলেন যে মহাদেব তাকে ত্যাগ করেছেন। দেবাদিদেব যে আচরণ করলেন, এই আচরণে সতী দেবীর আর বুঝতে বাকি থাকলো না যে মহাদেব তাকে ত্যাগ করেছেন। তখন তার চিত্তে বর্ণনাতীত ব্যাকুলতা হলো। স্বামী যখন পত্নীর প্রতি রাগান্বিত হলো, পত্নী তখন ব্যাকুলিত হলো। নিজ কৃত অপরাধের কথা ভেবে তিনি কিছু বলতেও পারছিলেন না, কিন্তু তার অন্তরে তখন কুম্ভকারের অগ্নিকুণ্ড সম সন্তাপের অনুভূতি হচ্ছিল। কুম্ভকারের আগুন, ইটভাটার আগুন যেমন ধিকে ধিকে জ্বলে, ধিকি ধিকি জলে তদ্রূপ আগুন জ্বলছিল সতীদেবীর বুকের মাঝে। বিষবাহন দেবাদিদেব মহাদেব জানলেন যে সতীদেবী অতিশয় চিন্তিত হয়ে পড়েছেন। সতী যে একা একা জ্বলছে তা না, সতীদেবীকে চিন্তিত দেখে মহাদেবও চিন্তিত হলেন। তখন তিনি সতীদেবীকে সুখ প্রদান করবার জন্য অতি সুন্দর প্রসঙ্গাদি আলোচনা করতে লাগলেন, যাহাতে সতীদেবীর অন্তত কিনা মনটা একটু সুস্থ হয়। রসিকতা করতে লাগলেন, যেভাবে সতীদেবীকে ভোলা যায়। পথে বিবিধ ইতিহাস প্রসঙ্গ আলোচনা করতে করতে বিশ্বনাথ কৈলাসে উপনীত হলেন সতীকে সঙ্গে নিয়ে। সতী এবং শঙ্কর দুইজনে পথে হাঁটছে, বিবিধ উপসঙ্গ আলোচনা করতেছে। আলোচনা করতে করতে কৈলাসে উপনীত হলেন। কৈলাসে যখন উপনীত হয়ে দেবাদিদেব শ্রী শঙ্কর নিজ প্রতিজ্ঞাকে স্মরণ করে বটবৃক্ষের নিচে পদ্মাসনে বসলেন। কৈলাসে উপস্থিত হলেন এবং নিজ প্রতিজ্ঞা সতীদেবীকে জানালেন। জানায় বটবৃক্ষের নিচে পদ্মাসনে বসলেন। আর সেখানে বসে তিনি নিজ স্বাভাবিক রূপে প্রতিষ্ঠিত হলেন আর অখণ্ড অপার সমাধিতে মগ্ন হয়ে গেলেন। মহাদেবী সতী শিব বটবৃক্ষের নিচে সাধনায় ব্যস্ত, আর মহাদেবী সতী কৈলাসে বাস করতে থাকলেন। মহাদেবী সতী কৈলাসে বাস করতে থাকলেন। মন তার ভারাক্রান্ত ছিল, তার মর্মবেদনা কেউ জানতে পারল না। একটি দিন তার কাছে যুগ সম বিস্তৃত মনে হচ্ছিল। একটি দিন তার কাছে যুগ সম বিস্তৃত মনে হচ্ছিল যেন একটা যুগ। নিত্য নতুন চিন্তা দেবী সতীকে ব্যতিব্যস্ত করে তুলতে লাগলো। তিনি ভাবতে লাগলেন, কবে এই দুঃখ সাগর পার করতে সক্ষম হব আমি। মনের মাঝে প্রশ্ন, আমি যে শ্রী রঘুনাথকে অপমান করেছি আর আমার পতি দেবতার কথায় অবিশ্বাস করেছি, রঘুনাথকে অপমান করেছি, পতি দেবতার কথায় অবিশ্বাস করেছি, তার সমুচিত ফল বিধাতা আমাকে দিয়েছে। কিন্তু হে বিধাতা, শ্রী শঙ্কর বিমুখকে জীবিত রাখা আপনার পক্ষে কি উচিত কার্য হচ্ছে? হে বিধাতা, হে ভগবান, শ্রী শঙ্করাভিমুখ শঙ্কর বিমুখকে জীবিত রাখা আপনার পক্ষে কি উচিত কার্য হচ্ছে? সতীদেবী তখন প্রবল অন্তর্বেদনা। বুদ্ধিমতী সতীদেবী মনে মনে প্রভু শ্রীরামচন্দ্রকে স্মরণ করে বললেন, হে রামচন্দ্র, হে ভগবান, আপনি তো দীন শরণ রূপে খ্যাত আর বেদে শোকতাপ হরণকারী রূপে প্রশংসিত। আপনি তো দীন শরণ রূপে খ্যাত আর বেদে শোকতাপ হরণকারী রূপে প্রশংসিত।
আপনার কাছে আমি করজোড়ে প্রার্থনা করছি, আমার যেন অতি শীঘ্র এই দেহ থেকে মুক্তি লাভ হয়। যদি দেবাদিদেব মহাদেবের চরণে আমার যথার্থ প্রীতি থাকে, আর আমার এই প্রেমের ব্রত, আমার এই প্রেম বা ব্রত কায়মন বাক্যে সত্য হয়, তাহলে যেন অতি শীঘ্র আমি মুক্তি পাই। যদি দেবাদিদেব মহাদেবের চরণে আমার প্রীতি ও পতিব্রতা সত্য হয়, তাহলে যেন হে সর্বদর্শী প্রভু, হে রামচন্দ্র, আমার প্রার্থনা শুনি এখনই এমন ব্যবস্থা করুন যাতে অনায়াসে আমার দেহত্যাগ হয় আর অসহ্য দুঃখ থেকে আমি মুক্তি পাই। সতীদেবী ভাবলেন যে আমার স্বামী আমাকে ছেড়ে ধ্যানমগ্ন হয়ে রয়েছে, আমার কথা শুনছে না, ঈশ্বরের কথাই শুধু ভাবছে। তাই আমি যদি এই দেহ ত্যাগ করি, তাহলে অন্তত এই ভব যন্ত্রণা থেকে, অসহ্য দুঃখ জ্বালা থেকে আমি মুক্তি পাব। দক্ষ দুহিতার দিনকাল এইরূপ বর্ণনাতীত ভয়ানক দুঃখে কাটতে লাগল। ৮৭,০০০ বৎসর কেটে গেল এইভাবে দুঃখ কষ্টে ভরা জীবন। তারপর অবিনশ্বর দেবাদিদেব মহাদেব সমাধিভঙ্গ করলেন, আর সমাধিভঙ্গ করেই দেবাদিদেব মহাদেব রাম নাম স্মরণ করলেন। মহাদেব ধ্যানভঙ্গ করলেন, আর ধ্যানভঙ্গ করেই রাম নাম স্মরণ করলেন। তখন মহাদেবী সত্যি জানতে পারলেন যে পতি দেবতা জগদীশ্বরের সমাধিভঙ্গ হয়েছে। যখন রাম নাম স্মরণ করলেন, রাম নাম শ্রবণে সতীদেবীর জ্ঞান হলো যে তার পতি দেবতার ধ্যানভঙ্গ হয়েছে বা সমাধিভঙ্গ হয়েছে। তিনি তৎক্ষণাৎ গমন করে শ্রী শঙ্করের অর্থাৎ তার স্বামী দেবতার চরণে প্রণাম নিবেদন করলেন। দেবাদিদেব মহাদেব তাকে উপবেশন করবার জন্য সম্মুখে আসন দান করলেন। তখন শ্রীশঙ্কর শ্রীহরির প্রসঙ্গ সকল প্রীতি সহকারে বলতে লাগলেন। আর সেই সময় তখন শ্রীশঙ্কর শ্রীহরির প্রসঙ্গ সকল প্রীতি সহকারে বলতে লাগলেন। আর সেই সময়ই দক্ষ অর্থাৎ সতীদেবীর পিতৃদেব প্রজাপতি পদে আসীন হলেন। ভগবান শ্রী ব্রহ্মা দক্ষকে যোগ্য মনে করে তাকে প্রজাপতিদের অগ্রগণ্য করে দিয়েছিলেন। পদাধিকার দক্ষকে অহংকার যুক্ত করল। পদমর্যাদা লাভ করে অহংকার যুক্ত হয় না এমন লোক জগতে বিরল। যারাই পদমর্যাদায় অধিষ্ঠিত হয়, বড় হয়, তাদেরই অহংকার এসে তাকে কুরে কুরে খায়, আর সেই অহংকারে বশবর্তী হয়ে সে ধ্বংস হয়ে যায়, যেমন দক্ষের ক্ষেত্রে হয়েছিল।